হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যার ঈমান আছে একজন মুমিন, মুমিনের গুনাহগুলাকে খুঁজে খুঁজে আল্লাহ পাক জাহান্নামে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের নেকিগুলাকে খুঁজে খুঁজে আল্লাহ পাক গুনাহগুলাকে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিবেন। হাঁটতে কিসের প্রয়োজন হয়? পায়ের প্রয়োজন হয়, কথা ঠিক কিনা? প্যারে হাজিরিন, হাসরের ময়দানে আল্লাহ পাক চারটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষ সামনে পা অগ্রসর করতে পারবে না। তার মধ্যে একটা হবে আন উমরিহি ফিমা আফনাহু। ও মিয়া, তোমার সারাটা জীবন 70 বছরের জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই 70-80 বছরের জীবনটা তুমি কিভাবে ব্যয় করছো, খরচ করছো, কোথায় কাটাইছো, তার একটা হিসাব আজ হাসরের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে দিয়া যাও। কি শুনাইলাম? হাদিস। কি শুনাইলাম? হাদিস। হুজুর হাদিসে আছে না? মা তাজালু কাদামা বনি আদমা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেছেন, চারটা প্রশ্নের উত্তর না দিয়া বান্দা একটা কদম সামনে উঠাইতে পারবে না। এক নম্বরের প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। তোমার এই গোটা জীবন দিয়ে দান করেছিলাম, এই জীবনের মালিক আমি আল্লাহ ছিলাম, এই মালিক হইয়া তোমাকে দান করেছিলাম, সেই গোটা জীবনটা কোথায় কাটাইছো, কিভাবে কাটাইছো, তার হিসাবটা দাও। দুই নম্বরের প্রশ্ন হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। ও মিয়া, গোটা জীবনের হিসাব লাগবে না। তোমার যৌবন কাল ছিল, যৌবন কাল, যুবকদের শক্তি বেশি, দাম বেশি, কথা ঠিক কিনা? যুবকদের দেখে সবাই ভয় করে। আল্লাহ পাক হাসরের ময়দানে ওই যুবকদেরকে প্রশ্ন করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। ও যুবক, তোমার যৌবন কাল, তোমার যুবক সময়টা, যুবক কালটা কোথায় কিভাবে কাটাইছো তার একটা হিসাব দাও। পারবেন দিতে? ও আমার যুবক ভাইরা, যে সকল ভাইরা সবার স্থলে নাইছে, দোকানে বসে বসে তোমরা গল্প করছো, আড্ডা মারছো, ওই অনেক কিছু খাইতেছো, বাদাম খাইতেছো, চানাচুর খাইতেছো, এইটা আজকে যদি না খাও কালকেও খাওয়া যাবে, তারপরের দিনও খাওয়া যাবে, কিন্তু আজকের দিনের পরে কালকে এই কথাগুলো আর পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক হাসরের ময়দানে কিছু মানুষকে বলবেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউম। এ বান্দায় জাহান্নামে প্রবেশ করো। এই যে জাহান্নাম, যে জাহান্নামের ওয়াদা আমি তোমাদেরকে করেছিলাম, এই জাহান্নামে প্রবেশ করো। তারা ঠেটামি করবে। দুনিয়াতে কিছু ঠেটা লোক আছে না? তাহলে সবাই যায় কি হইব? কত ওয়াজ শুনলাম, কিছুই না, এমনি এমনি হুদা আছে না? নামাজ পড়ে কি রোজা রেখা কি হইব? আছে না নাই? ঠেটামি। ওইখানেও কিছু মানুষ আল্লাহ পাকের কাছে ঠেটামি করবে। আল্লাহ বলবে এই যে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো। যে জাহান্নামের ওয়াদা আমি করেছিলাম, আল্লাহ পাকের কাছে বলবে মাওলা, তুমি বললে আমি কোথায় যাব না? জাহান্নামে যাব না। আমি কেন জাহান্নামে যাব? তোমার সাক্ষী আনো। আল্লাহরে সাক্ষী আনতে কইব।
আল্লাহ কয় বান্দারে আমি সাক্ষী আনবো না, তোরা সাক্ষী আনবি। বলে আল্লাহ আমরা কোথায় সাক্ষী পাবো? কোনো সাক্ষী নাই, তুমি সাক্ষী সংগ্রহ করো। আল্লাহ পাক বলেন ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক মুখের মধ্যে সিলগালা করে দিবেন, মুখ আর কথা বলতে পারবে না। এই কাজটা আল্লাহ পারবেন কিনা বলেন? পারবে কিনা? দুনিয়াতে আপনার বডি আছে, আপনার হাত আছে, চোখ আছে, চোখ থাকতেও দেখা যায় না। হাত আছে, হাত লড়ে কিন্তু কাজ করে না, কথা ঠিক কিনা? আঙ্গুল আছে, আল্লাহ পাকের হুকুম নাই, আঙ্গুলের কথা শোনে না। কি আছে না এমন? জবান আছে, মুখ আছে, কিন্তু কথা বলতে পারে না, আছে না নাই? ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের মধ্যে সিলগালা করে দিবে, আল্লাহ পাকের হুকুমে হাত কথা বলবে, পায়ে কথা বলবে। আল্লাহ এই হাতের দ্বারা এই সকল গুনার কাজ করছে, পায়ে বলবে আল্লাহ এই পায়ের দ্বারা গুনার কাজ করছে। আবার হাতে বলবে আল্লাহ এই হাত দ্বারা এই ভালো কাজ করছে। পায়ে বলবে আল্লাহ এই পা দ্বারা কোরআনের মাহফিলে গেছে, ওয়াজ শোনার জন্য গেছে, হাদিস শোনার জন্য গেছে, কথা ঠিক কিনা? বলবে কিনা বলেন? আজকে যে সকল ভাইয়েরা সবার নামে সবাই না এসে বাজারে বসে বসে আড্ডা মারতেছেন, আপনাদের হাত পা গুলা সাক্ষী দিবে। আল্লাহ গো, কোরআনের কথা হইতেছিল, হাদিসের কথা হইতেছিল, এই সকল মানুষেরা তারা কোথায় যায় নাই? ওই কোরআনের মাহফিলে যায় নাই, হাদিসের মাহফিলে যায় নাই, বাজারে দোকানে বসে বসে আড্ডা মেরেছে। এই কথা বলবে কিনা বলেন? আর আপনারা যারা আছেন তাদের হাত পা বলবে মাবুদ এই লোকটা ওই মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল হইতেছিল, ওইখানে কি করতে গেছে? ওয়াজ শুনতে গেছে। পায়ে বলবে ওয়াজ শুনতে গেছে, হাতে বলবে ওয়াজ শুনতে গেছে, কথা ঠিক কিনা? আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ গো, এই বান্দাকে জাহান্নামে না দিয়া ওই তোমার কোরআনের মহব্বতে, নবীর হাদিসের মহব্বতে, নবীর মহব্বতে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া তার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। কথাগুলো কি সত্য বললাম না মিথ্যা বললাম? আমার বানানো কথা বলছি না কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি? এখন যারা আসে নাই তারা লসে আছে না লাভে আছে? যারা আসছেন তারা কিসে আছেন? লাভে আছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে, যারা এখনো ওই বাজারের মধ্যে ঘরের মধ্যে বসে আছেন, এই ঘর তো আপনার মৌত পর্যন্ত থাকবে, চিরজীবন থাকতে পারবেন, কিন্তু এই সবার দিন এই সময়টুকু আর পাওয়া যাবে না। কারণ গুজাস্তা জমানা ফির আতা নিহি, যে জমানা চলে যায় অতীত জমানা আর ফিরে পাওয়া যায় না। আমাকে যদি বলা হয় আপনাকে 5 কোটি টাকা দেওয়া হবে, আপনার দাড়িগুলা কালা করে দেন, আপনার যৌবনকালটা আমাকে ফিরিয়ে দেন, কেউ পারবেন দিতে? পারবেন? আর হবে। এই জন্য আমি ওই সকল ভাইদেরকে বলছি, ওই সকল যুবক বৃদ্ধ ভাইদেরকে বলছি, যারা এখনো আসেন নাই তারা মেহেরবানি করে এসে যান, কোরআন এবং হাদিসের আলোচনা শুনেন। হতে পারে এই মজলিস আপনার জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা হিসাবে, নাজাতের জরিয়া হিসাবে আপনার জন্য কাজে লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না,
আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে, কোরআনে পাক থেকে, দুইখান থেকে ছোট্ট ছোট্ট একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এর উপরেই ইনশাল্লাহ কিছু কথা রাখবো। যদি আপনাদের ভালো লাগে আমল করবেন, আর যদি ভালো না লাগে তাহলে মাঠের মধ্যে রেখে যাবেন। কথা বুঝাইতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে শোনার জন্য তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াত, প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার রশিকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন। এই যে মাহফিল, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল না? কথা কয় না। হাদিসের মাহফিল না? যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, ওই মাদ্রাসায় কি পড়া হয়? কোরআন পড়া হয় না? হাদিস পড়া হয় না? এটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল। আমি আপনাদের কাছে প্রথমেই জানতে চাই, এই কোরআনের সাথে হাদিসের সাথে আপনারা কি সম্পর্ক, ভালোবাসা, মহব্বত রাখতে রাজি, করতে রাজি আছেন? করতে রাজি আছেন? সকলে রাজি আছেন? হাত উঠে একটু দেখান তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন এই কোরআনের সাথে এবং হাদিসের সাথে সম্পর্ক, মহব্বত রাখার জন্য। রাখবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমার রশিকে মজবুত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখন আসেন, হাদিসটা তেলাওয়াত করছি কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় সেই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি, সবচাইতে দামি ব্যক্তি। মানুষটার নাম কি? যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে যত ভালো মানুষ থাক, কিন্তু সবচাইতে দামি ওই লোক যে কোরআন শিখে এবং শিখায়। কার কথা? আল্লাহর রাসূলের কথা। এই কথাটাকে সত্য প্রমাণিত করার জন্য আপনাদের সম্মুখে ছোট্ট একটা ঘটনা শোনাবো। আপনারা শুনছেন, যারা শিক্ষিত মানুষ, সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম অনেকেই শুনছেন, শুনেন নাই? উনি একদিন রাত্রিবেলায়, সন্ধ্যার পরে যাইতেছেন বাজার রাস্তা দিয়া, যাইতে যাইতে দেখেন একটা বাজারের মধ্যে উপরে একটা লাইট আছে, ওই লাইটের নিচে বসে বসে কি যেন করতেছে। বাদশা ঘোড়ার থেকে নামছেন, ওই ছেলের কাছে চলে গেছেন। ওই ছেলের কাছে চলে গিয়া দেখেন ছেলেটা বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা আশ্চর্য হয়ে গেছে, কে গো আপনি? কোথা থেকে আসছেন? কেন আসছেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন, বাবা তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? কোথায় থাকো? এইখানে বসে বসে তুমি কেন কোরআন তেলাওয়াত করো? ছেলেটা চোখের পানি ছেড়ে দিচ্ছে,
বাদশাহী প্রশ্ন করার সাথে সাথে ছেলেটা চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি ছেড়ে দিয়া বলে, চাচা আমার বাবা নাই, আমি এতিম, আমার মা গরিব, কেরাসিন তেল কিনে হারিকেন জ্বালায়া কুপি বাতি জ্বালায়া ঘরের মধ্যে পড়বো, সেই পয়সাও আমার মার কাছে নাই। মোমবাতি কিনে মোমবাতি জ্বালায়া আমি কোরআন পড়ব, এই পয়সাও আমার মার কাছে নাই। আমি মাদ্রাসায় হেফজখানায় পড়ি, কোরআন হেফজ করি। আগামীকাল সকালবেলা আমার হেফজ সবক শোনাইতে হবে, পৃষ্ঠার সবক মুখস্থ শোনাইতে হবে। যদি না শোনাইতে পারি আমার উস্তাদজি আমাকে মারবে। এই জন্য চাচা আমার তেল কেনার পয়সা নাই, হারিকেন কেনার পয়সা নাই, মোমবাতি কেনার পয়সা নাই, যার কারণে আমি এই বাজারের লাইটের নিচে বসে বসে কোরআনের তেলাওয়াত করি, আমার ক্লাসের সবক শিখি। বাদশার চোখ দিয়ে ধর ধর করে পানি ঝরতেছে। বাদশা বলতেছে, বাবা তোমাকে যদি হারিকেনের তেল কিনা দেই, হারিকেন কিনা দেই, মোমবাতি কিনা দেই, তোমার মাথার টুপিটাও ছিঁড়া, গায়ের গেঞ্জিটাও ছিঁড়া, সমস্ত কাপড় চোপড় যদি কিনা দেই, তাহলে তুমি নিবে কিনা? চাচা কোন কি, আমার বাবা নাই, আমার মা গরিব মানুষ, নতুন টুপি নতুন জামা গেঞ্জি কোনোদিন পরতে পারি নাই, আমার মা কোনোদিন কিনা দিতে পারে নাই। আপনি চাচা দিতে চাইতেছেন কেন গো? আমি নিব না। অবশ্যই নিব, আপনি যদি দেন আমি অবশ্যই নিব। বাদশার সাথে সাথে ছেলেকে টান দিয়া, বাবা কোরআন লও, ঘোড়ার পিঠে উঠাই নিয়েছেন, বাদশার রাজমহলে সিংহাসনে নিয়ে চলে গেছেন। উজিরকে আদেশ করছেন, উজির ছেলেকে ভালো করে গোসল দাও, গরম পানি দিয়া গোসল দাও, সাবান মেখে ভালো করে একে গোসল দিয়া দাও। আরেকজনকে বলছেন, যাও বাজারে যাও, এই টাকা নিয়ে যাও, ছেলের জন্য ভালো জামা, ভালো গেঞ্জি, নতুন টুপি, নতুন জুতা কিনা নিয়ে আসো। এই আদেশ দেওয়ার পরে বাদশাহ উজির ছেলেকে নিয়ে গেছেন একজনে গোসল করাইতে। গোসল করায় নিয়ে আসছেন, বাজার থেকে নতুন জামা কাপড় কিনা নিয়ে আসছেন। এবার ছেলের গায়ে আতর গোলাপ তেল সব কিছু মাখাইয়া দিয়া নতুন জামা কাপড় গোলাপ পরাইয়া দিছে। ছেলের মুখের মধ্যে, ওই ছাত্রের মুখের মধ্যে হাসি চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে গেছে, কেউ যদি কোনো এতিমের মাথার উপরে হাত বুলায়, ওই হাতের নিচে যতগুলা চুল থাকবে সেই পরিমাণ নেকি ওই হাত বুলানেওয়ালার আমল নামায় আল্লাহ পাক লিখে দেয়। এতিম যখন হাসছে, বাচ্চা খুশি হয়ে গেছে। এবার ছেলেকে বলতেছে, খাওয়া দাওয়া করাও। খাওয়ার ব্যবস্থা করছে, খাওয়া দাওয়া করাইছে। খাওয়া দাওয়া করাইয়া
এবার ছেলেকে ঘোড়ার পিঠে উঠাইয়া ওই ছেলেকে মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসার আপনার গেটের মধ্যে গিয়া ছেলেকে নামায়া দিছে। নামায়া দেওয়ার পরে বাদশা বলতেছে, বাবা এবার তুমি ক্লাসে যাও, কিন্তু তোমার কাছে আমার একটা দাবি, আমার দুইটা জিনিস পাওনা আছে, এই দুইটা জিনিস তোমার আমাকে দিতে হবে। আমি তোমার কাছে দাবি করব, সেই দাবিটা তুমি পূরণ করতে পারবে কিনা? ছেলেটাকে দিয়ে বলি, চাচা আপনি কি বলেন? জীবনে এমন খানা কোনোদিন খাই নাই, আমার মা খাওয়ায় নাই। এত দামি পোশাক কোনোদিন পরি নাই, এত দামি টুপি আমি কোনোদিন পরি নাই, দামি গেঞ্জি জুতা পরি নাই। আপনি আমাকে পড়াইছেন, শুধু তাই নয় এই কথাটাও বলেছেন আমার হ্যাব শেষ করতে, আলেম হইতে যত খরচ লাগবে, মাদ্রাসার যত খরচ লাগবে সব কিছু আপনি দিতে চাইছেন। এরপরেও আপনি আমার কাছে কি চাবেন আমি আপনাকে দিতে পারবো না। বাদশা বলতেছেন, বাবা আমি তোমার কাছে কিছু চাই না, কিন্তু আমি 12 বছর যাবৎ তাহাজ্জুদের নামাজ পড়ি। কে বলতেছেন? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের দেশের বাদশারা, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপিরা তাহাজ্জুদ তো দূরের কথা, নামাজই পড়ে না, কথা ঠিক কিনা? কেউ কেউ ওযু করতেই জানে না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা 12 বছর তাহাজ্জুদ পড়ি, আমি আল্লাহ পাকের কাছে দুইটা জিনিস চাই, কিন্তু 12 বছর মধ্যে একদিনও সে দুইটা হাজত, সে দুইটা মনের বাসনা আমার আজ পর্যন্ত পুরা হয় নাই। কাজেই তুমি এতিম, তুমি হাফেজে কোরআন হবে, কোরআনের তেলাওয়াতকারী। তুমি যদি আল্লাহ পাকের কাছে বলো, হয়তো আল্লাহ কবুল করে নেবেন। সেই দুইটা জিনিসের জন্য আমার জন্য তুমি দোয়া করবা, এই কাজটা করতে রাজি আছো কিনা? এবার ছাত্র বলতেছে, কোন কি? আপনি আমাকে এত কিছু করলেন আর দোয়া করতে পারবো না কেন? বলেন কি জিনিস? বাদশা বলতেছে, 12 বছর যাবৎ তাহাজ্জুদ পড়ি, আল্লাহ পাকের কাছে দোয়া চাই, দোয়া করি, মাবুদ তোমার নবী, তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারটা আমি চাই। এই 12 বছরের মধ্যে কোনদিন আমার নবীর দিদার আমি লাভ করি নাই। আরেকটা দোয়া করছি, ও আল্লাহ এই পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো মানুষকে, সব চাইতে দামি মানুষকে, এই লোকটার সন্ধান খবর আমি জানতে চাই। এই দোয়ারও কোনো ফল আমি পাই নাই। কাজেই তুমি আল্লাহ পাকের কাছে যদি দোয়া করো, হতে পারে তোমার দোয়া কবুল হয়ে যাবে, আমার মনোবাসনা পুরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পারবে কিনা বলো? বলে হ চাচা অবশ্যই পারবো। বলে ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম, আমি চলে গেলাম। আবার তোমার সাথে সাক্ষাৎ হবে এবং তোমার যা যা দরকার সব আমি দিয়ে যাব। ছেলে সারাদিন ক্লাস করছে, ঘন্টা করছে, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ছে। 10টার সময় যখন ক্লাসের উস্তাদ ছুটি দিয়েছেন, সবক বন্ধ হয়ে গেছে, ছাত্ররা সব ঘুমিয়ে গেছে। এই ছাত্র মসজিদে উঠে আপনার মসজিদে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন সেজদায় গেছে, সেজদায় গিয়া কাঁদে, প্রভু খো, ও মালিক আমি না এতিম, আমার না বাবা নাই,
আমার মা কোনোদিন ভালো খাওয়াইতে পারে নাই, আমার মা কোনোদিন ভালো পোশাক কিনা দিতে পারে নাই, আমার মা কোনোদিন ভালো জুতা কিনা দিতে পারে নাই। তোমার বান্দা ওই চাচা আমার কাছে চাইছে, তোমার নবীর দিদার চাইছে। আমি তোমার এতিম, আমি তোমার তালিবে ইলম হইয়া এই সেজদায় পড়ে গেছি। যতক্ষণ পর্যন্ত আমার মন না বলবে দোয়া কবুল হইছে, ততক্ষণ পর্যন্ত আমি তালিবে ইলম, ততক্ষণ পর্যন্ত আমি এতিম, এই সেজদার থেকে মাথা উঠাবো না। এইভাবে দুইটা দোয়া করছেন। আল্লাহ উনি আমার কাছে দুইটা জিনিস চাইছেন, এই দুইটা জিনিসের সন্ধান তুমি তাকে দিয়া দাও। এইভাবে সেজদায় পড়ে কাঁদতে 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 ফজরের আজান হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়া এবার ফজরের নামাজ আদায় করে ক্লাসে বসে গেছে। এত সকালবেলা ওই বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ঘোড়ায় সওয়ার হয়ে মাদ্রাসায় চলে আসছেন। চলে এসে ছেলেকে ডাকছেন, ছেলেকে জড়াইয়া ধরে কাঁদে, বাবা 12টা বছর তাহাজ্জুদ পড়ে দোয়া করছি, আমার নবীর দিদার আমি পাই নাই। 12টা বছর তাহাজ্জুদ পড়ে দোয়া করছি, পৃথিবীর মধ্যে ভালো মানুষকে এইটা জানতে পারি নাই। তোমার একটু খেদমত করার কারণে, তুমি দোয়া করার কারণে আজকে আমার নবীর দিদার আমার সাথে হয়ে গেছে। জোরে জোরে কাঁদতেছেন আর বলতেছেন, বাবা আমার মনটা ভরে গেছে, আমার নবীর সাক্ষাৎ হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন, আমি যখন আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি মানুষটাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরে বললেন, আরে বুকা, 12 বছর যাবত তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে দোয়া করছো আমার সাক্ষাতের জন্য, কিন্তু সাক্ষাৎ লাভ করো নাই। যে ছেলের কারণে, যে ছেলের দোয়ার কারণে আজকে আমার তোমার সাক্ষাৎ হয়ে গেছে, দিদার হয়ে গেছে, ওই ছেলের চাইতে ভালো মানুষ, ওই হাফেজে কোরআনের চাইতে ভালো মানুষ, তালিবে ইলমের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। এই ঘটনা শোনানো উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায় সেই লোকটাই হইল পৃথিবীতে সব চাইতে দামি মানুষ। কথা ঠিক কিনা? এটা প্রমাণ করার জন্য সত্য একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। একজন তালিবে ইলম, একজন হাফেজে কোরআনের এত ফজিলত, এত ফজিলত, শুধু দুনিয়াতেই ফজিলত নয়, আখিরাতেও তার ফজিলত। কাল হাশরের ময়দানে হাফেজ সাহেবকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজ সাহেব, তুমি কোরআনের তেলাওয়াত করো। হাফেজ সাহেব কোরআনের তেলাওয়াত করবে। তেলাওয়াত করতে 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 আপনার ওই কোরআনের শেষ সূরা নাস পর্যন্ত চলে যাবে। ওই শেষ আয়াতের যে স্থানটা, যে নম্বর আয়াতটা, ওই নম্বর তালায় তার ঘর জান্নাতে ঘর হয়ে যাবে।
একজন হাফেজে কোরআনের ফজিলত আল্লাহ রাসূল বলেছেন, মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, এবং সেই কোরআনের উপর আমল করবে, যে হাফেজ হবে, কোরআনের তেলাওয়াত করবে, হাফেজ হবে এবং সেই অনুযায়ী সে আমল করতে থাকবে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। বলে হাফেজ সাহেবকে তো কি করা হবে, ওই আপনার 6666 নম্বর তলায় ঘর করে দেওয়া হবে, আর হাফেজ সাহেবের পিতাকে আপনার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া নূরের সিংহাসনের মধ্যে বসায়া দেওয়া হবে। কার কথা? কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। যদি সত্য হয়ে থাকে আমার ভাইয়েরা, এই হলো আপনার একজন হাফেজের মর্যাদা, আলেমের মর্যাদা আরো অনেক বেশি, পরে আসতেছি। এটা হলো হাদিসের সাথে মিলাইলাম। 2 নম্বর, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার রশিকে মজবুত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। মনে আছে কথা আপনাদের? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। মুফাসসিরিনে কিরাম হাবলুনের অর্থ বলেছেন আইল কোরআন। এখন প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাবলুন কেন বললেন, রশি কেন বললেন? হাবলুন অর্থ হলো রশি, কোরআনকে রশি কেন বলা হলো? কথা ঠিক কিনা? কোরআনকে তো আমরা কোনোদিন কেউ রশি বলি না, কেউ রশি বলি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কেন কোরআনকে আপনার রশি বললেন? হাদিসের মধ্যে আছে, মুফাসসিরিনে কিরাম লেখেন, এই দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, 2টা পাঠ হবে। আসমানের উপরের একটা অংশ হবে, সেই অংশের নাম হবে, সেই অংশের নাম হবে জান্নাত। আর আসমানের নিচে যে জমিন, এই জমিনের নাম হবে হুফরাতুম মিন হুফারিন নার, এইটার নাম হবে জাহান্নামের গর্ত। কয়টা অংশ হবে? 2টা অংশ হবে। উপরের অংশের নাম হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, উপরের অংশের নাম হবে জান্নাতের বাগান, নিচের অংশের নাম হবে হুফরাতুম মিন হুফারিন নার। এই জন্য মুফাসসিরিনে কিরাম লেখেন, এই কোরআনের বাড়ি তো দুনিয়াতে নয়, কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ, জান্নাত। লৌহে মাহফুজ হলো জান্নাতে। সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দুনিয়া নামক গর্তের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন তার সমস্ত উম্মতের হেদায়েতের জন্য। কথা ঠিক কিনা? এই জন্য বলা হয়, দুনিয়াতে যখন কোনো একটা গাড়ি রাস্তার থেকে নিচে পড়ে যায়, অথবা আগের যুগে কূপ ছিল, কূপ ছিল না আপনাদের দেশে? এই পাহাড়ি অঞ্চলে কূপ বেশি ছিল। এই কূপ থেকে পানি ওঠার সময় বালতির মধ্যে বা অন্য কিছুর মধ্যে রশি বাঁধা পরে পানি উঠানো হইতো। কথা ঠিক কিনা? এখনো যদি নিচে গাড়ি পড়ে যায়, শিকল বেঁধে রশি বেঁধে গাড়িটা উঠানো হয়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ওই কুরআন নামক রশিকে দুনিয়া নামক গর্তের মধ্যে আমি নাজিল করেছি। এই কোরআনকে যারা পড়বে, যারা তেলাওয়াত করবে, এই কোরআনকে যারা ধরবে, মহব্বত করবে, ভালোবাসবে, এই কোরআনের মাদ্রাসাকে যে মহব্বত করবে, এই কোরআন পড়নেওয়ালাকে যারা আপনার কি করবে, মহব্বত করবে, ভালোবাসবে, সাহায্য করবে, ওই সকল মানুষগুলা যেদিন
কিয়ামত হবে, কুরআন তো লৌহে মাহফুজে চলে যাবে। আর এই সকল মানুষগুলা যারা কোরআনকে মহব্বত করছে, ভালোবাসছে, কোরআনের তেলাওয়াত করছে, কোরআনের খেদমত করছে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসছে, তালিবে ইলমকে ভালোবাসছে এবং ওই মাদ্রাসার ছাত্রদের জন্য সাহায্য সহযোগিতা করছে, ওই সকল মানুষগুলা কোরআনের সাথে সাথে জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমার রশিকে মজবুত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। অর্থাৎ তোমরা আমার কোরআনকে মজবুত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখন কি কোরআনকে মজবুত শক্ত করে ধরার জন্য রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? হাত উঠে দেখান কে কে রাজি আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। কেমনে ধরবেন? ধরার অর্থ যে কোরআন সেভাবে ধইরা বুকে নিয়ে জড়াই থাকবে, এটা অর্থ? কোরআন ওই আপনার পুরান কাপড় দিয়ে পেঁচাইয়া তাকের উপরে, তক্তার উপরে উঠে রাখবেন, এটা অর্থ? এটা অর্থ? আরে ভাই, এক নম্বরের কথা, কোরআনের ভাষা কার ভাষা? কার ভাষা? আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের ভাষা। কথা ঠিক কিনা? এখন বলেন, কথা কোত্থেকে বের হয়? কথা কোত্থেকে বের হয়? কথা মাথা থেকে বের হয়, মুখ থেকে বের হয়, চোখ থেকে বের হয়? কথা কোত্থেকে বের হয়? কথা বের হয় অন্তর থেকে। কথা ঠিক কিনা? এই জন্য মানুষ অনেক সময় বলে মানসি তো মানসি, মন থেকে মানি নাই, অন্তর থেকে মানি নাই। কথা ঠিক কিনা? মনের মানা হলো বড় মানা। এই জন্য হাদিসের মধ্যে আছে, কথা বের হয় অন্তর থেকে। এই কোরআনের ভাষা আল্লাহ পাকের অন্তর থেকে, কুদরতি অন্তর থেকে বের হয়েছে। এই কোরআন আল্লাহ পাকের এই কথাকে যারা ধরবে, মহব্বত করবে, ভালোবাসবে, খেদমত করবে, সাহায্য সহযোগিতা করবে, ওই সকল মানুষগুলা আল্লাহ পাকের অন্তরের মানুষ হয়ে যাবে। আল্লাহ পাকের অন্তরের মানুষ কি আপনারা হতে চান? হতে চান? আল্লাহ পাক আমাদের কবুল করেন।